কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে, 2 বার চোরের মতো গেছে। ব্যাগ গুছিয়ে রাখুন কে কোটেশ্বর রাও, আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে যদাচার। সবাই ভালো থাকবেন। আমি সিপিএম এর সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন লক্ষণ সেটকে হারানো লোক 211টা সিটে যখন জিতছে, আমি মমতাকে হারানো লোক, আমি নন্দীগ্রাম করা লোক, আমি পুলিশকে ভয় পাই না। যেখানেই থাকুক এপ্রিল মাসের পরে দেখা হবে। ছবিটা দিয়ে রাখবেন, আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে স্টোরে রেখে দেবো। কে লিখতে বলেছে? কোটেশ্বর, এখানকার এসপি একটা ডাকাত। কয়লা কাণ্ডে 5 বার দিল্লিতে ইডি ডেকেছিল ওকে, 2 বার চোরের মতো গেছে। ব্যাগ গুছিয়ে রাখুন কে কোটেশ্বর রাও, আপনার সঙ্গে ঠিক জায়গায় দেখা হবে। জসমিন দেশে যদাচার। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, জোরসে বলুন, এত জোরে বলুন। এপাশে খালা মমতা আর ওপাশে মোল্লা ইউনুস, দুজনের কানে যাওয়া উচিত হ্যাঁ কি না? দুজনের কানে যাওয়া উচিত হ্যাঁ কি না? भारत माता की, भारत माता की जय जय श्री राम। जोर से बोलो जय श्री राम। गंगा सागर की, कपिल मुनि महाराज की, गंगा माता की। সমবেত ভদ্রমণ্ডলী, আমাদের এই সভায় উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি, ভাতৃপ্রতিম তরুণ নেতা নবেন্দু সুন্দর নস্কর, আমাদের বিভাগ কনভেনার মাননীয় দীপঙ্কর জানা, মাননীয় রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব এবং প্রিয় ভাই অনুপম ঘোষ, আমাদের গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় অশোক পুরকাইত, উপবিষ্ট আছেন জেলার পদাধিকারীদের মধ্যে সহ সভানেত্রী অনিতা প্রধান, সম্পাদক পার্থসারথী দাস, অফিস সম্পাদক অনুপ সামন্ত, সম্পাদক বিপ্লব নায়ক, গত বিধানসভার প্রার্থী মাননীয় বিকাশ কামিলা, জেলার সদস্য অশোক নায়ক, চঞ্চল পণ্ডা, নিতাই দাস, কৌস্তব বেরা, শঙ্কর নারায়ণ মান্না, প্রেমাংশু শেখর সাউ, অরুণাভ দাস, বারীন্দ্রনাথ দাস, শান্তনু মণ্ডল, রবীন্দ্রনাথ বারিক, সুমন্ত মণ্ডল। এর বাইরেও আমাদের মণ্ডল প্রেসিডেন্টের নাম না বললে অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের সবসময় আশা হয় না। এরা প্রচুর লড়াই করে আপনাদের নিয়ে, বুথ সভাপতিদের নিয়ে, শক্তি কেন্দ্র প্রমুখদের নিয়ে এরা লড়াই করে। মণ্ডল 1-এ চিন্ময় সাউ, 2-এ ভোলানাথ মাইতি, 3-এ রাজেশ জানা, 4-এ পিনাকি মণ্ডল, 5-এ দিলীপ প্রধান, 6-এ অনিন্দ্য রায়। এর বাইরেও প্রাক্তন বিধায়ক দীপক হালদার, অসিত হালদার, আমাদের সত্যদা মহারাজ সহ অনেক রাষ্ট্রবাদী কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির হিতৈষীরা মঞ্চে আছেন, তাদের সম্মান জানাই। স্থানীয় কাকদ্বীপ বা দক্ষিণ 24 পরগনার প্রেস মিডিয়ার সাথে সাথে
কলকাতা থেকে অনেক বন্ধুরা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক আগে পবিত্র সাগরে পা দিয়েছি এবং সাগরে এসে প্রথম যে কাজ সেটা হলো কপিল মুনির আশ্রম দর্শন করা, পুজো দেওয়া, প্রণাম করা, গঙ্গা মাতাকে আরতি করা এবং সাথে সাথে বজরং বলিজিকে দর্শন করা। এই কাজ আমি করেছি। কপিল মুনি আশ্রমের মহন্তরা একযোগে বলেছেন, পশ্চিমবঙ্গে সনাতন ধর্মের জয় হোক, হিন্দুরা সুরক্ষিত থাকুক এবং জয় শ্রীরামের আওয়াজ সর্বত্র উঠুক। আমি পুজো দেওয়ার পরে তাদের বলেছি, কপিল মুনির আশ্রম থেকে 50 কিলোমিটারের মধ্যে 3টে ঘটনা খুব অশনি সংকেত আমরা হিন্দুরা দেখছি। এক, কালী পুজোর সময় সূর্যনগর কাকদ্বীপে কালী মাতাকে ভাঙচুর করে এই কোটেশ্বর রাওর নেতৃত্বে জামাতি পুলিশ, মমতার পুলিশ, তোলাবাজ পুলিশ, হাত পেতে ঘুষ নেওয়া পুলিশ, তারা মা কালীকে প্রিজন ভেঙে তুলেছে। এই দৃশ্য কেউ দেখেছেন? আপনারা এই আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি কে ছিলেন? আপনারা জানেন যে আপনারা ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দজি কে ছিলেন? আপনারা জানেন যে আপনারা আমরা এই সাগরের পুণ্যভূমিতে বন্দে মাতরম বলছি, জয় শ্রীরাম বলছি, ভারত মাতা কি জয় বলছি, মাতা দুর্গা কি জয় বলছি, কালী মাতার জয় ধ্বনি দিচ্ছি, গীতার কথা বলছি, আমরা টিকা লাগাচ্ছি, ধুতি পরছি, মা বোন দিদিরা বিবাহিত যারা শাখা পলা সিঁদুর পরছেন। আজকে এই যে সনাতনী কালচার, আমরা সংস্কৃতি ধরে রাখতে পেরেছি কেন? কারণ আমরা ভারতে আছি। আপনারা জানেন 47-এর 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতার আগে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করার কথা উঠল, আলোচনা হল, তখন মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সভাপতি, তিনি বললেন আমাকে পাকিস্তান দিতে হবে কলকাতা সহ। তখন রুখে দাঁড়ালেন দুটো লোক, গেরুয়া বসন পরা হিন্দু মিলন